কেন ফোন দিস? বুঝতে পারো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা দোস্ত? ভালো আছো নি? ও, ভালো আছে কে? খানা দানা খাইছো নি? ও, খাইছো, আচ্ছা, যাক ভালো। কি জানি কয় দোস্ত, তুই বলে সাউথ আফ্রিকা আইবি, আমার তো অনেকদিন ধরে বলতেছস। আমিও চিন্তা করছি তোর সুযোগ সুবিধাগুলো জানার দরকার। সাউথ আফ্রিকা কি সুযোগ সুবিধা আছে, ঠিক আছে? জানতে চাস নাকি? ও ও, আচ্ছা, ঠিক আছে। তাহলে শোন, প্রথমে আসলে কেউ আসার সময় আসার পরের দিনে ডিউটিতে লাগিয়ে যায়, আবার কেউ দুই একদিন পরে লাগে আর কি। তবে আসার পর পরে লাগে যাওয়াটা সবচেয়ে ভালো। যখন তুই দোকানে হাঁদাইবি ঢুকার পরে, তখন তোমাকে স্টার্ট শুরু করতে হবে সকাল 6টা বাজে থেকে রাতের 9টা পর্যন্ত ডিউটি। এটা হচ্ছে সুযোগ সুবিধা, ভালো একটা সুযোগ সুবিধা তোর জন্য। এটা ইচ্ছে ভালোর কোনো অফার নেই, ঠিক আছে? ধরো না, 6টা থেকে 9টা পর্যন্ত ডিউটি। এর মধ্যে 9টা বাজে দোকান বন্ধ করে যাই রান্না বান্না করতে হবে, করে খাওয়া দাওয়া খাই, তারপরে শুনতে হবে, বুঝছো? আরেকটা হচ্ছে, এটার মধ্যে আবার অনেক সময় দোকানদারের মধ্যে রান্না করতে পারিবা তুমি যদি মন চায়, এটা সমস্যা নেই। অনেক জায়গায় রান্না করে, অনেক জায়গায় করে না। আরেকটা হচ্ছে লোকেশনে যারা দোকান করে, এটা একটা ছোট দোকানের ভিতরে তোমাকে ওখানে আবদ্ধ থাকতে হবে। ওখানে ঢুকার পরে সকাল 5টা বাজে দোকান করতে হবে, রাতের 10টা পর্যন্ত। এটাও একটা ভালো একটা সুযোগ সুবিধা, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার কি জানি কয়, ওখানে তো আবার ওই দোকানদারের সময় রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া খাইতে হইব এর ভিতরে। প্লাস যখন তুমি যে জুমা নামাজ পড়তে যাবে, অনেক জায়গায় অনেকে নামাজ পড়তে যায় না, বা অনেক জায়গায় তুই এক সপ্তাহ পরে অনেক জায়গায় যায়। মন চাইলে তুমি যেতে পারো, মন চাইলে হেও যেতে পারে, এতে কোনো সমস্যা নাই। যদি মালিক সুযোগ সুবিধা দেয় তাহলে এটা ভালো। তো তুমি যদি আসতে মন চায় তাহলে আসতে পারো দোস্ত। ও, আরো সুযোগ সুবিধা আছে। যখন আসবা তুমি কি করবা, রেডবুল খাবা না। রেডবুল খালে তোমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। আর কোকা কোলা খাবে না, এবং বিভিন্ন সফট ড্রিঙ্কস খাবে না। এগুলো খাইলে তোমার ডায়াবেটিস হয়ে যাবে, ঠিক আছে? বেশি বেশি করে পানি খাবা। হ্যাঁ, বেশি বেশি করে পানি খেতে হবে। আরো সুযোগ, ও দোস্ত শুনো না, আরো সুযোগ সুবিধা আছে। শুনো না, তুমি তো শুনো। হ্যাঁ, শুনতে থাকো। ধরো না, ঈদের দিন সকালবেলা 7:30 বাজে জমা, ঠিক আছে? তুমি বাসা থেকে রেডি রেডি হয়ে ঈদের নামাজ পড়বা। নামাজ টামাজ পড়ে বিসমিল্লাহ বলে তোমার দিকে রওনা দিবে। দোকানে আসি দোকান খুলে ফেলবা, কিন্তু দেরি করা যেত না। দেরি করলে মালিকের মনে কষ্ট দেবে। আসি নিজ দায়িত্বে দোকানটা খুলে ফেলবা। দোকান খুলে দোকানদারি করবা, করার পরে মালিককে খুশি রাখতে হবে, মালিক যেন বেজার না হয়, ঠিক আছে? ধরো না, তুমি যদি আরো সুযোগ সুবিধা চাও, কি জানি কয়, ঘুরতে ঘুরতে যাইতে চাইলে তুমি ঘুরতে